আসসালামু আলাইকুম and good morning everyone. Welcome to my new video. So আমি এখন গিয়ে রেডি হব, মাইসুরা মানহাকে স্কুল থেকে আনতে যাব। আর বাহিরে অনেক রোদ, জাস্ট তাকানো যাচ্ছে না। জাস্ট দেখেন এত পরিমাণ রোদ যে তাকানো যাচ্ছে না। এর মধ্যে আমি পরবো বোরখা হিজাব, তারপরও ওকে। তো এখন রেডি হয়ে ওদেরকে আনতে যাচ্ছি। সো ফাইনালি আমি রেডি, মাইসুরা মানহাদের স্কুলে আনতে যাচ্ছি। এদিকে আলিহাদের ঘুম, ওর দাদিকে এখন বসিয়ে রেখে আমি যাব। এই হচ্ছে আমার প্রতিদিনের ডিউটি। সো হিয়ার উই গো। তোমরা ঢাকাইয়া এগুলো খাও অবশ্যই, মাখনা তো সবার ফেভারিট। আপনারা ঢাকাইয়ারা খান, আপনারা ঢাকাইয়া ওই হিসাবে এই যে মনে করেন নিয়ে আসছি আপনার জন্য। অ্যাকচুয়ালি আমি ঢাকাইয়া ভাষায় কথা বলি আপনার সাথে। আপনারা তো ঢাকাইয়া, আমিও ঢাকাইয়া একটু একটু। অরিজিনাল আমি পাকিস্তানি। ঠিক আছে। আমাদের দেশে আবার এগুলো পাওয়া যায়, আপেল মালটা এগুলো পাওয়া যায়। বাঙাল রাখা হইল গিয়ে এই যে মাখনা মুখনা এগুলো ঢাকাইয়া বাঙাল। বাঙাল বলতে এই যে আপনারা খান, মাখনা খান। এটা কি? এটা আম্মু দিছে। ও কেন আপনি খান না? খাই, আমরা তো শিখছি এগুলা। খান, আমি এই যে এটা খাবো। সো বেসিক্যালি হচ্ছে কি আজকে আমাদের অ্যানিভার্সারি, অ্যান্ড আমি ব্লগের ফার্স্টে এগুলো কিছুই বলি নেই, বাট আমাদের কোনো আর কি প্ল্যান ছিল না। আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে আমাকে একটা সন্ধ্যার পরে ডিনার সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিল। সো দ্যাটস দ্য রিজন হচ্ছে কি ওইরকমভাবে আমার কোনো মানে প্ল্যান ছিল না। তো নামাজ টামাজ পড়ার পর হচ্ছে গিয়ে সাডেন এখন বলতেছে যে রেডি হও, আমরা বাহিরে যাব। সো হিয়ার আই এম রেডি, একদমই মানে কিছুই না, জাস্ট নাথিং। ড্রেস পরলাম, একটু হালকা মেকআপ করলাম, আর সো কোথায় যাব কি করব এখনো কোনো প্ল্যান করা হয়নি। সো লেটস সি হোয়াট হ্যাপেন। সো আই এম গোয়িং টু শো ইউ সামথিং। এটা হচ্ছে গিয়ে লাস্ট আমার একটা ব্লগ ছিল, আমার ফ্রেন্ডের সাথে আমরা মিট আপ করেছিলাম ব্রেও বাডিসে। ওইখানে আমাকে হচ্ছে গিয়ে শিট মাস্ক, দেন হচ্ছে গিয়ে মিনিসো থেকে কিউট 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 পারফিউমটা আমাকে গিফট করা হয়েছিল। বাট ও মানে এটা এখন পর্যন্ত ওইভাবে আর কি লাগানো হয়নি, তো ভাবলাম যে আজকে একটু ট্রাই করি। স্মেলটা জাস্ট ওয়াও। এটার নাম কি? ড্রিমি ক্রিস্টাল। অনেক 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 সুন্দর স্মেলটা। সো পিয়া যদি ব্লগটা দেখে থাকে, থ্যাংকস ওয়ান্স অ্যাগেন ফর দিস কিউট পারফিউম ফ্রম মিনিসো। আর বাই দ্য ওয়ে আমি শিট মাস্ক হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করে ফেলেছি। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। একদম সিম্পলভাবেই রেডি হয়েছি, ওরকম কোনো কিছুই করা টাইম পাই না। আসলে আমাকে বলাই হয়নি, যদি বলতো দেন আমি ডেফিনেটলি শাড়ি পরতাম। আমাকে একদম কিছুই বলেনি যে কোথায় যাব কি করব। সো এই তো, এটা হচ্ছে আমার আজকের আউটলুক। সো ফাইনালি আমরা আসছি ওয়েস্টার্ন পার্ক রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল। এখানে আপনারা 15% ছাড় পাবেন পহেলা বৈশাখ উপলক্ষে। সবসময় যায় না, এই কারণে এইগুলো উপহাস করার কোনো কিছু নাই। সো আমরা এসেছি হচ্ছে গিয়ে লক্ষ্মীবাজার ওয়েস্টার্ন পার্কে। এটা আমরা এসেই ফুড অর্ডার করে দিয়েছিলাম, আর ওদের সার্ভিস তো অনেক ভালো। এর আগে আমরা এসেছিলাম, ওদের সার্ভিস খাবারের মান আসলেই অনেক ভালো। অনেক প্রম দেওয়া হয়েছে, চিকেন দেওয়া আছে। আমরা চাউমিন অর্ডার করেছিলাম, এখন আমাদের চাউমিন খাবার পালা। তখন আমরা
হচ্ছে স্যুপ রান করলাম খেয়ে, এখন চাউমিন খাবো। কি হয়েছে কি হয়েছে, খাবে তুমি? দিব তো, দিবে তো আপু। এই যে আম্মুর সাথে তোমাকে দিবে, বসো দিবে। কি 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 বসো। হ্যাঁ দিবে তো, মানে না। তুমি এভাবে খাচ্ছ কেন? ঠিক করে খাও, ঠিক করে খাও। দেই স্পাইসি স্পাইসি না দাঁড়াও, এই যে না মজা কি হুম মানে খেতে না খেতেই হচ্ছে গিয়ে তারা আমাদেরকে রাইস আর হচ্ছে সিজলিং সার্ভ করে দিল। মানে এটা খুবই আজব একটা ব্যাপার হয়ে গেল, কারণ আমাদের এখনও ডান হয়নি খাবার, এর মধ্যেই রাইস দেন হচ্ছে গিয়ে সিজলিং সার্ভ করা হয়ে গেছে। এত মানে তাড়াহুড়ো করে আসলে খাওয়া যায় না। অনেক দিন পরে আজকে ছাদে আসলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু ছাদে আসলাম, ভাবলাম একটু ছাদে ঠান্ডা বাতাস খাই। কিন্তু এখানে তো আরও বেশি গরম লাগতেছে আমার, কিন্তু রোদ নাই যদিও, আর একটু একটু বাতাস আছে। হচ্ছে গিয়ে মানহা তার ওয়াটার বটল নিয়ে আসছে, মানে খেলতে খেলতে হচ্ছে গিয়ে যখন পানি পিপাসা লাগে এই ওয়াটার বটল খায় পানি। আর এই যে দেখেন আলী হেদারের কাজ, আর ওই যে মানহা ওইখানে হচ্ছে তার ফ্রেন্ডদের সাথে পাশের পাশের বান্ধবীর সাথে কথা বলে। আর এখানে আলী হায়দার হচ্ছে গিয়ে দৌড়াদৌড়িতে ব্যস্ত। অনেক গরম পড়ছে ভাই রে ভাই, অনেক গরম। আলী তুমি কোথায় বসেছো? এই যে শোনো শোনো, সে হাই, হাই বলো তো বাবা। আলী বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু গাছের মানে সরি বাসার ছাদে কিন্তু অনেক নয়নতারার ফুল ফুটেছে। এখানে আমাদের কাছে হচ্ছে গিয়ে হোয়াইট কালার আর পিঙ্ক কালার, সুন্দর, খুব সুন্দর। এটাকে কেউ কেউ 5 স্টার বলে, কেউ আবার নয়নতারাও বলে। সুন্দর। এটা কি? আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া এটা কি। আচ্ছা এটা কি এটা বুঝতে পারতেছি না, কেউ যদি জানেন একটু কমেন্ট করবেন তো প্লিজ। খুব সুন্দর নয়নতারার ফুল অনেক ফুটেছে। এগুলোতে আসলে অনেক ধরনের গাছ আছে, আমি সঠিক সবগুলোর নাম জানি না। এই গাছটা মরে গেছে, ওটা কি গাছ আমি জানি না। এটা কি গাছ আমি আসলে গাছের, এটা নয়নতারা গাছ। হ্যাঁ এটা তো জানি, এটা বলছি। ওই দেখো আমাদের মুখ চারটা দেখাও। এই রাইট। বাই দ্য ওয়ে আমাদের এখানে বাসার এখানে হচ্ছে গিয়ে মৌচাক হয়ে গেছে। মৌচাকটা একটু বড় সাইজে, আচ্ছা দেখাচ্ছি। এই নয়নতারা কিন্তু এবার অনেকগুলো ফুটছে তাই না? আমি 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 হচ্ছে গিয়ে অনেকগুলা গাছের নাম জানি না। আমাদের বাসায়ও আগে ফ্রুটসের গাছ ছিল, তারপরে হচ্ছে আর অনেক গাছ ছিল। আর এটা হচ্ছে এই ইসে, না 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 না, এটা হচ্ছে রঙ্গন রঙ্গন, এটা হচ্ছে রঙ্গন গাছ। রঙ্গন গাছ তো ফুল ফুটেছে এটা সবসময়। হ্যাঁ অনেকগুলো নয়নতারা, অনেক অনেক, হ্যাঁ ছোট বড় অনেক নয়নতারা, বেশিরভাগ নয়নতারাই তাই না? বেলি ফুল গাছ ছিল তো আগে, বেলি ফুল ওইটা না। আমি একদমই গাছের মানে আমার কোনো আইডিয়া নাই। এটা বেলি ফুল গাছ, হ্যাঁ বাট বেলি ফুল তো হয়নি না আগে। আগে না বেলি ফুল হইতো একদম এরকম এই যে দেখেন কলি, বড় বড় সাইজের। এই যে কলি। এটা কলি? হ্যাঁ আমার থেকে তো ভালো তুমিই জানো। এই যে আরেকটা,
এই যে আরেকটা লেবু এই গাছ যে। দেখাবে না একটা হ্যাঁ। লেবুই থাকতে পারে লেবু চলো তাহলে দেখাই। ওই যে একটা দেখো কি? কাঠগুলো হইছে কাঠগোলাপ, এটা গোলাপ গাছ, হ্যাঁ এটা কাঠগুলো কাঠগোলাপ। হুম কাঠগুলো কাঠগোলাপ। এই ব্লগটা তো বলতে হবে হচ্ছে কি দেখা যায় না। আচ্ছা ওইখানে এগুলো না আগে এরকম এগুলো অনেক হইতো না, এখন কম। ও মৌচাকটা তো আর দেখানো হইলো না, মৌচাকটা এখন দেখাবো কিভাবে? নিচে হও নিচে হবো, আমার ভয় লাগে যদি এই যে মৌচাক দেখা যেতেছে। এই যে দেখেন আমাদের বাসার হচ্ছে গিয়ে আমাদের এটা হচ্ছে গিয়ে আমাদের হিরোর বাসা ছিল, হিরোর খাঁচা ছিল, একটা ডগ ছিল আমাদের, ওর নাম ছিল হিরো, মারা গেছে প্রায় কত বছর হয়েছে? 3 বছর 3 বছর, হ্যাঁ 3 বছর প্লাস। নভেম্বরে 4 বছর হবে নভেম্বরে 4 বছর হবে। এই গাছ এই সরি মানে এইটার এখানে এই যে দেখেন মৌচাক, আমার তো অনেক ভয় লাগতেছে দেখে। আচ্ছা চলো আমরা লেবু গাছটা দেখাই, চলো আমরা লেবু গাছ দেখি, আসো আসো আসো। আসো আসো চলো আচ্ছা থাক, আমি তো ট্যাঙ্কির ছাদে আমার উঠা পড়ে না, খুবই কম। আগে মানে আমি আমার হাজব্যান্ড প্রায়ই ছাদে উঠতাম, এখন ছাদে উঠি না, ভাল লাগে না, আসলে টাইম পাওয়া যায় না। ভাল লাগে না কি ভালো লাগে, মানহা ও আসতে না চাইলে ওকে জোর করো না। আচ্ছা এটা হচ্ছে লেবু গাছ, লেবু লেবু না হয়েছে, কই লেবু হয়েছে? ও হ্যাঁ 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 এই যে লেবু, কিউট একটা ছোট্ট একটা সাইজের লেবু। এখানেও নয়নতারা গাছ আছে, ফুল উঠছে। এটা হচ্ছে এটাতে একটা কী জানি ফুল হয়, জবা মেবি, আমি জানি না আসলে। এটা তো হচ্ছে গিয়ে ক্যাকটাস। এখানেও ছোটোখাটো রঙ্গন আছে। আগে আমাদের বাসার এখানে বাসায় এই যে এরকম বোল ভর্তি পুদিনা পাতা হইতো, পুদিনা গাছ ছিল, পুদিনা পাতা হইতো, এখন আর তেমন হয় না, এখন আর তেমন হয় না। ভিউটা খুবই সুন্দর, ওয়েদারও খুব সুন্দর, একটু গরম একটু ঠান্ডা। আর ওই যে আমি একটু দেখাই জুম করে আমাদের বাসার, জুম হচ্ছে না কেন? ইয়েস হ্যাঁ, ওই যে আমাদের বাসার ওই যে ওইটা হচ্ছে গিয়ে বেচারাম দেউরির পায়রা চত্বর, আমার বাসার ছাদ থেকেই দেখা যায়। কে কে চিনেন অবশ্যই কমেন্ট করবেন, বেচারাম দেউরি পায়রা চত্বর।